যাদের সাহসী নেতৃত্বে চূড়ান্ত রূপ পেয়েছিল ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে উজ্জ্বল এক নাম শফি আহমেদ। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষ নেতা। ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়ে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে। সোমবার সন্ধ্যায় বাসা থেকে অচেতন অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৬৩ বছর। বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শফি আহমেদের জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মৃতিচারণ করেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, তরুণ বয়সে যে আদর্শকে বুকে ধারণ করেছিলেন শফি আহমেদ, সেই আদর্শ বজায় রেখেছেন আমৃত্যু। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ বিরোধী যে লড়াই, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং এদেশকে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা তার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে শফি আহমেদ এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি। তরুণ বয়সে যে আদর্শকে বুকে ধারণ করেছিলেন, সে আদর্শ মৃত্যুর দিন পর্যন্ত বজায় রেখেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে শফি আহমেদের প্রতি শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। শফি আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তির পক্ষে কাজ করেছে এবং সাম্প্রদায়িক শক্তি, অগণতান্ত্রিক শক্তি এবং যারা বাংলাদেশ বিরোধী রাজনীতি করেছেন তাদের বিপক্ষে তিনি সাহসী নেতা ছিলেন, সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন, বিচক্ষণ ছাত্র নেতা ছিলেন। আমরা এভাবে শফি আহমেদ আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কখনোই ভাবতে পারি। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ নেতারা বলেন, সমাজ এবং দিন বদলের রাজনীতিতে তরুণ সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন শফি আহমেদ। তিনি যে উদাহরণ তৈরি করেছেন সমাজের সামনে, সমাজ বদলের রাজনীতি, দিন বদলের রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার জন্য আপোষহীনভাবে লড়ে যাওয়ার ইস্পাত দৃঢ় যে প্রত্যয় তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, সেটি আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শফি ভাইদের যে আন্দোলন ছিল ন্যায়ের পক্ষে, মুক্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মুজিব আদর্শের একটি অকুতোভয় বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে, সেই আন্দোলন চলমান থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে শফি ভাইদের মতো এমন যোদ্ধারা এই দেশ মাতৃকাকে স্বাধীনতার সপক্ষ শক্তির দুর্গ হিসেবে ধরে রাখার জন্য কাজ করে যাবে। শফি আহমেদের স্ত্রী খন্দকার তাহেরা খাতুন লিপি বলেন, রাজনৈতিক আদর্শ নিয়েই শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে চেয়েছিলেন তিনি। সেই শিক্ষা দিয়ে গেছেন সন্তানদের মাঝেও। রাজনৈতিক যে আদর্শ আমার আছে, আমি সেটা বুকে ধারণ করেই শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে চাই। তো আমার সন্তানদেরকেও উনি সেই শিক্ষা দিয়েছেন। তো সবাই দোয়া করবেন তার সন্তানদের জন্য এবং পরিবারের জন্য, এবং ওনার আত্মা যেন শান্তি পায়। শফি আহমেদের রাজনৈতিক আদর্শ, চিন্তা চেতনা ছড়িয়ে পড়ুক তরুণ প্রজন্মের মাঝে, এমন প্রত্যাশা তার সহকর্মীদের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে শফি আহমেদের মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে। সেখানে জানাজা শেষে বুধবার তাকে সমাহিত করা হবে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।